দাদা দোলা মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। দোলা মা জননী নাই রে যাহা ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই দাদা, মায়ের মতো আপন কেহ নাই। দোলা রে দোলা তুই কাঁদিস না রে দোলা, তুই ছাড়া আমার যে আর কেউ নেই রে দোলা, তুই কাঁদিস না দোলা। এ দুনিয়ায় নয়ন
রে দোলা, তুই আর এভাবে কাঁদিস না রে দোলা। তোর কান্নাই আমি যে আর সইতে পারছি না রে দোলা। আপন পিতা, পিতা, তোরা আমার কাছে রে বাবা। পিতা, দেখুন না পিতা, দোলার শুধু কাছে। আমি মায়ের কাছে যাব পিতা। ওরে দুলাল, কেন তোরা বুঝতে পারছিস না? মা যে কারো চিরদিন বেঁচে থাকে না রে বাবা। আজ তোদের মা চলে গেছে, দুদিন পর হয়তো আমিও চলে যাব রে বাবা। এই কথা আপনি বলবেন না পিতা। কিন্তু তোদের যে এই ধর্মপুর রাজ্য পরিচালনা করতে হবে, তাই বলছি তোদের লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করা প্রয়োজন। এই কে আছিস? সেনাপতি মীর কাসেমকে রাজ দরবারে পাঠিয়ে দে। মহারাজ, সেনাপতি মীর কাসেম, মহারাজ, তুমি রানী রাজ লক্ষ্মীর মৃত্যুর সময় রানী রাজ লক্ষ্মীর গায়ে সে বর্ষা করে কথা দিয়েছিলে আপনার দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলবে। ভুলিনি মহারাজ, ভুলিনি। দেবী রানী রাজ লক্ষ্মীর কাছে দেওয়া প্রতিশ্রুতি আমি এখনো ভুলে যাইনি মহারাজ। তাই তো বলছি, আপনারও অনুমতি পেলে আপনার দুলালকে আমি আমার বাল্যকালের বন্ধু বঙ্কিম চ্যাটার্জির কাছে নিয়ে যাব। আমার বন্ধু বঙ্কিম চ্যাটার্জি আপনার আনন্দ দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবে। ঠিক আছে সেনাপতি মীর কাসেম, তোমার যে ভালো বন্ধু আর লোকটি অবশ্যই ভালো। যাও সেনাপতি মীর কাসেম, আমার মাতৃহারা দুটি সন্তান আপনার দুলালকে লেখাপড়া শিখার জন্য তুমি মাস্টারের বাড়িতে নিয়ে যাও। না দাদা, পিতা, আপনাকে ছেড়ে আমরা কিছুতেই যাব না। ওরে আপন, ওরে দুলাল, যাও বাবা, তোমরা তোমার কাকার সাথে লেখাপড়া শিখার জন্য মাস্টারের বাড়িতে যাও বাবা। পিতা না, আপনাকে ছেড়ে আমরা কিছুতেই যাব আপনাকে না। ছেড়ে কোথাও যেতে পারবো না পিতা। ওরে অবুঝ বালক, কেন অবুঝ হচ্ছিস রে বালক? তোরা কেন বুঝতে পারছিস না? তোরা হয়েছিস রাজার পুত্র, একদিন বড় হয়ে এই ধর্মপুর রাজ্য তোদেরকে পরিচালনা করতে হবে রে মানিক। তাই বলছি, আর বিলম্ব না করে চল মাস্টারের বাড়িতে। তোরা তোদের পিতার কাছ থেকে বিদায় চেয়ে নে রে বাবা। দুলাল, বিদায় দেন বিদায় দেন পিতা, বিদায় দেন মোদের আপন দুলাল, হাই গো লেখাপড়া শিখতে যাব বুড়া গুরু জির বাড়ি গো, গুরু জির বাড়ি। পিতা, ওরে আপন, ওরে দুলাল, তোদের ছেড়ে দিতে যে আমার মন চাইছে না। তোদের ছেড়ে দিয়ে আমি কি নিয়ে বেঁচে থাকবো রে ভাই? এই
আশীর্বাদ করবেন পিতা দিয়ে চরণ ধুলি পিতা হাই গো ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো আপনার চরণ ধুলি বীর কাছে মহারাজ আমি যে সহ্য করতে পারছি না শান্ত হন মহারাজ, শান্ত তাদের হন। বিদায় দিয়ে আমি কি নিয়ে বাঁচব? হায় বিদায় দেন বিদায় দেন পিতা বিদায় দেন মোদের পিতা হাই গো লেখা পড়া শিখতে যাব পিতা গুরু জিরবারি গো গুরু জিরবারি তা বাবা মহারাজ। বনে। পিতা যাও বাবা দুলাল, পিতা তোমরা তোমার কাকার সঙ্গে চলে যাও। পিতা এবার আমাদের কি আপনি হাসি মুখে বিদায় দিন পিতা আমরা গুরুজির কাছে লেখাপড়া শিখতে যাব যাও বাবা দুলাল, যাও বাবা আপন, তোমরা তোমার কাকার সঙ্গে চলে যাও। চল মানিক চল, আর বিলম্ব নয়, তোদের লেখাপড়া শিখতে হবে, মানুষ হতে হবে, তাই বলছি আর বিলম্ব না নিয়ে এই মুহূর্তে চল চলে যাব মাস্টারের বাড়িতে। বিদায় তাই পিতা চলুন। বিদায় বিদায় পিতা বিদায় 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 পিতা হাই গো ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো আপনার চরণ ধুলি ও ভগবান, আমি তোমার কাছে প্রার্থনা করি, আপনি দুলাল তারা তাদের মাকে হারিয়েছে, আমি তোমার কাছে প্রার্থনা করি ওরা যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। আলাল ভাই আনন্দবাজারের বিশেষ কাকামণি কাকামণি আয় মানিক আমাদের আয়। ডেকেছেন। বাবা আপন দুলাল, কাকামণি উনি তোমাদের গুরুজি, তোমাদের গুরুজিকে প্রণাম এসো করো। যাও এসো বাবা। বাবা এসো বাহ চমৎকার আপন দুলাল, কাকামণি কাকামণি আজ থেকে তোমরা দুবাই তোমাদের গুরুজির কাছে থেকে লেখাপড়া করবে। না না কাকামণি আমরা থাকতে পারবো না আমরা কেন কিছুতে বাবা? থাকতে পারবো না। তোমাকে ছাড়া তোমাকে ছাড়া আমরা থাকতে পারবো না ওরে অবুঝ বালক, এখানে না থাকলে তোরা লেখাপড়া শিখতে পারবি না, তোরা মানুষ হতে পারবি না, তাই তোদের এখানে থাকা একান্ত প্রয়োজন। আমাদের লেখাপড়া চাই না, তুমি থাকবে তারপরে আমরা থাকবো, তুমি না থাকলে আমরা থাকবো না। আপন দুলাল, কাকামণি আমি যদি তোমাদের পাশে থাকি তাহলে কি তোমরা এখানে থেকে লেখাপড়া করবে? হ্যাঁ থাকবো তোমাদের মা তোমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেছে, কিন্তু আমি তো তোমাদের কাকা, আমি কি তোমাদেরকে ফাঁকি দিতে পারবো? তাই তো বলছি কাকামণি তুমি আমাদেরকে ফেলে এখান থেকে কোথাও যাবে না যাব না রে বাবা, যাব না, কোনদিন তোদেরকে এই বুক থেকে আমি দূরে সরে যেতে দেব না। কাকামণি আপন
দোলাল, বলুন কাকা চেয়ে দেখো কতগুলো পাখি কি সুন্দর ভাবে একটি ডালে বসে খেলা করছে। চেয়ে দেখো, ওই তো ও দূরে। কোথায়? এগিয়ে যা বাবা, এগিয়ে যা, দোলাল? আরো এগিয়ে যা। এ দুলাল, তুই কি দাদা? দেখেছিস? আমি দেখছি না, তুমি দেখেছো? আমি তো দেখতে পাচ্ছি না। ওই তো কোথায়? আমি দেখেছি দাদা, হ্যাঁ, ওই দেখো ওখানে ওই তো। 4টে পাখি আছে। আমি কাকামণিকে বলবো আমাকে দুটো দিতে, তোমাকে দুটো দিতে। ঠিক আছে। তুমি পারবে না, চলো কাকামণির চলো। কাছে যাই। কাকামণি, কাকামণি! দাঁড়াও মানিক, কোথায় গেলে কাকামণি মোদেরকে ছাড়িয়া? কাকামণি, আমরা কাকামণির কাছে যাব। কাকামণি, হাই গো কেমন করে ছেড়ে গেলে কাকা মোদের দুটি ভাই রে গো, মোদের দুটি ভাই রে। কাকামণি, আমাদেরকে যেতে দিন। কাকামণি, অবুঝ হচ্ছে রে। ওরে, হায় লেখা পড়ায় মন বসে না, মনে বড় দুঃখ। হাই গো কোথায় গেলে পাবো গুরু মায়ের চন্দ্র মুখ গো, মায়ের চন্দ্র মুখ। ওরে অবুঝ বালক। আয় আহারে দা রুণ বিধি এই ছিল কপালে। হাই গো শিশু কালে মহারাজ কো রিলে দুটির ভাই রে গো, ভোলা দুটি ভাই রে। ওরে আপন দুলাল, তোরা কেন কাঁদছিস? কেঁদে কেঁদে কেন নিঃশেষ হয়ে যাচ্ছি? গুরুজি, ওরে বালক, গুরুজি, তোদের যে লেখাপড়া শিখতে হবে, কেননা তোরা হলে রাজা ধনবতীর সন্তান, তোদেরকে লেখাপড়া শিখতে হবে। তাদের অবর্তমানে তোদেরকে করতে হবে এ ধর্ম রাজ্যটাকে পরিচালনা। গুরুজি। হ্যাঁ, তোদের একজনের রাজা হতে হবে আর একজনের সেনাপতি হতে হবে। তাই তো তোদের লেখাপড়া শেখার একান্ত প্রয়োজন। তোদের কাকা চলে গেছে, কিন্তু আমি তো তোদের কাকার মতোই, কেননা আমরা যে একই স্কুলে লেখাপড়া শিখি, আমরা এতটুকু বড় হয়েছি। তোর কাকা তোদের বাড়িতে অর্থাৎ রাজ বাড়িতে চাকরি পেয়েছে, আর আমি হয়েছি স্কুল মাস্টার, মানুষ গড়ার কারিগর। ওরে বালক, গুরুজি, তোরা যে ক্ষুধার্ত, কখন জল পান করেছিস, খানা খেয়েছিস, আমি তো বুঝতে পারছি না। তোদের মুখখানা শুকনো দেখা যাচ্ছে। তাই তো আর বিলম্ব না করে চল, এই মুহূর্তে আমি তোদেরকে খেতে দেবো। তাই চলুন গুরুজি, তাই চলো চলুন, দাদা। চলো দুলাল।